বাংলার কথা বলতে কি কোনো সমস্যা আছে? কোনো বাধা আছে? আছে, কোথাও কোথাও আছে, আছে না নাই? আমার ভাইরা মনের মতো কষ্ট নিয়ে বলতে হয়, বাংলাদেশ 95% মুসলমানের দেশে, যাত্রাতে বাধা হয় না, সার্কাসে বাধা হয় না, অথচ কোরআনের মাহফিল 140 ধারধারি করা হয়। আরেকটু জোরে বলেন, জেনে রেখো তোমরা যারা কোরআনের মাহফিল 140 ধারধারি করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের হাসরের ময়দানে 144 জারি করবেন। কোরআনের মাহফিল বন্ধ হয়ে গেছে তো হয় কি হয় না? আর জোরে বলেন, চিৎকার করে বলুন তো দেখি, বর্তমানে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা চালু হয় না কেন ভিডিও? গণতন্ত্র, জোরে বলেন কি তন্ত্র? আর জোরে বলেন কি তন্ত্র? গণতন্ত্রের মূল কথা হলো সবাই সবার কথা বলতে পারবে, কারো কথাতে কোনো বাধা দেওয়া যাবে। কিন্তু আমার কথা হলো, গণতন্ত্রের অর্থ যদি হয় হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, কিন্তু 95% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 জারি করা হবে, এমন গণতন্ত্রকে জুতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চায়। মনের মধ্যে কষ্ট লাগে। গণতন্ত্রের অন্যতম শর্ত হলো বাক স্বাধীনতা। জোরে বলেন কি স্বাধীনতা? আমি তাছাড়া স্পোর্ট খেটো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নগণ্য ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে কথা বলতেছি। সংবিধানে সুস্পষ্ট লেখা আছে, এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে কথা বলতে পারবে, সভা সমাবেশ করতে পারবে, তাদের মতের অভিব্যক্তি প্রকাশ করতে পারবে, বাধা দেওয়া যাবে। কিন্তু গণতন্ত্রের অর্থ যদি হয় শিল্পী তার গান গাইতে পারবে, নাটক অভিনেতা তার নাটক করতে পারবে, সিনেমার নায়ক নায়িকা সিনেমা করতে পারবে, কিন্তু কোরআনের মাহফিলে কোরআনের বক্তারা, আলেম ওলামা মুফাসসিররা কোরআনের কথা বলতে পারবে না, এমন গণতন্ত্রকে টুটি চিপে হত্যা করতে চায়। গণতন্ত্রের অর্থ যদি হয় একদল কথা বলবে, একদল সমাবেশ করবে, একদল বক্তব্য দেবে, আরেক দলকে বাধা দেওয়া হবে, আরেক দলের অফিসের মধ্যে ঢুকে হামলা করা হবে, নিরপরাধ মানুষকে গুলি করে করে হত্যা করা হবে, এমন গণতন্ত্রকে ছাঁটা পিটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চায়।